لبيك اللهم لبيك। হজ এটা কেবল একটি ভ্রমণ নয়, এটা আত্মশুদ্ধির সর্বোচ্চ রূপ। প্রতি বছর কোটি কোটি মুসলমান পবিত্র কাবার পথে ছুটে যান। এই ভিডিওতে আমরা জানব হজের পবিত্রতা, ইতিহাস, বিশ্বের হজ পরিসংখ্যান এবং বিশেষ করে বাংলাদেশ থেকে হজ পালনের পূর্ণ গাইড ও খরচের বিবরণ। لبيك اللهم لبيك। হজের অর্থ, গুরুত্ব ও ইতিহাস। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত এই ইবাদত আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য ও ঐক্য। হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, যেটার নাম হজ্জাতুল বিদা। সেই হজে তিনি দিয়েছেন ইসলামের পূর্ণতা ঘোষণা। বাংলাদেশ থেকে দুটি প্যাকেজে হজে যাওয়া যায়, একটি 6,98,000 টাকা এবং আরেকটি 6,25,000 টাকা। لبيك اللهم لبيك। হজের নিয়ত ও প্রস্তুতি। হজ শুরু হয় মনের গভীর থেকে নিয়ত করার মাধ্যমে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সম্পূর্ণ খালিস নিয়ত করতে হয়। দুনিয়াবি দেনা পাওনা, পারিবারিক দায়িত্ব গুছিয়ে নেওয়া উচিত হজ করার পূর্বে। হজ করার অর্থ অবশ্যই বৈধ ও হালাল উপার্জন থেকে করতে হয়। হজের সূচনা হয় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত জিবরাইল আলাইহিসসালামের যুগ থেকে। হজ হলো মুসলিম উম্মার ঐক্যের সবচেয়ে বড় নিদর্শন। لبيك اللهم لبيك। ইহরাম বাঁধা, যা হজের প্রথম ফরজ কাজ। ইহরাম হলো বিশেষ সাদা পোশাক, যা পবিত্রতা, সাম্য ও ত্যাগের প্রতীক। ইহরাম বাঁধার পর কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায়: চুল কাটা, নখ কাটা, ঝগড়া, শারীরিক সম্পর্ক, সুগন্ধি ব্যবহার ও শিকার ইত্যাদি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। মক্কায় পৌঁছে তাওয়াফ করা, কাবা শরীফ ঘিরে 7 বার ঘোরা। ইহরাম অবস্থায় মসজিদুল হারামে প্রবেশ করে তাওয়াফুল কুদুম বা আগমনী তাওয়াফ করা হয়। তাওয়াফের প্রতিটি চক্করে তাকবীর, দোয়া ও সালাম জানানো হয়। لبيك اللهم لبيك। সাফা মারওয়ার মাঝে দৌড়ানো। হাজিরা কাবা তাওয়াফ শেষে সাফা থেকে মারওয়া পর্যন্ত 7 বার দৌড়ান। এটি হযরত হাজরা আলাইহিসসালামের অনুসরণ। তিনি সন্তান ইসমাইল আলাইহিসসালামের পানের জন্য দৌড়েছিলেন। لبيك اللهم لبيك। জিলহজ মাসের 8 তারিখে মিনার যাত্রা। 8 তারিখে হাজিরা মিনা নামক স্থানে গিয়ে ইবাদত ও রাত যাপন করেন। এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে হজের মূল অংশের প্রস্তুতি নেওয়া হয়। لبيك اللهم لبيك। আরাফাতে অবস্থান। 9 জিলহজ হজের মূল রোকন। আরাফাত ময়দানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকা হলো হজের মূল কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ হচ্ছে আরাফাত। এখানে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দোয়া করা হয় নিজের সব গুনাহ মাফের জন্য। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। মুজদালিফায় রাত যাপন। সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালিফায় গিয়ে রাত যাপন করতে হয়। এখানে একত্রে মাগরিব ও এশার নামাজ পড়া হয় এবং শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করা হয়। لبيك اللهم لبيك। জিলহজ মাসের 10 তারিখে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। জুমরাতুল উলা ছোট, জুমরাতুল উস্তা মাঝারি এবং জুমরাতুল আকবা বড়, এই 3 জায়গায় পাথর ছোড়া হয়। এটি ইব্রাহিম আলাইহিসসালামের সেই স্মৃতি যেখানে তিনি শয়তানকে প্রতিহত করেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এরপর হাজিরা পশু কুরবানি করেন। হজের অন্যতম প্রধান অংশ হল পশু কুরবানি দেয়া। যাদের হাদিয়ের কুরবানি দেয়া ওয়াজিব, তারা এটি এই দিনেই দিয়ে দেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا
شريك لك চুল কাটা বা মাথা মুন্ডন। এরপর হাজিরা মাথার চুল কাটেন বা মুন্ডন করেন। এটি হজের প্রতীকী পরিসমাপ্তির একটি অংশ। لبيك اللهم لبيك তাওয়াফুল ইফাজা আরেকটি ফরজ তাওয়াফ। এরপর হাজিরা কাবা শরীফে ফিরে গিয়ে তাওয়াফুল ইফাজা করেন, যা হজের ফরজ তাওয়াফ। এটি না করলে হজ পূর্ণ হয় না। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك প্রতি বছর কতজন কোন দেশ থেকে হজ করেন? প্রতি বছর সারা বিশ্ব থেকে গড়ে 20 থেকে 25 লক্ষ মুসলমান হজে অংশগ্রহণ করেন। 2024 সালে যা ছিল প্রায় 19,80,000। এর মধ্যে সৌদি আরবের স্থানীয় হাজি ছিলেন প্রায় 2,11,000। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك 2024 সালে শীর্ষ দেশগুলোর তালিকার মধ্যে ইন্দোনেশিয়া থেকে প্রায় 2,30,000 হাজি অংশগ্রহণ করেন। এরপর পাকিস্তান থেকে প্রায় 1,79,000 মুসল্লি হজে অংশগ্রহণ করেন। এছাড়াও ভারত থেকে প্রায় 1,40,000 হাজি হজে অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকেও প্রায় 1,27,000 মুসল্লি হজে অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্বের মোট হাজিদের মধ্যে 60% এশিয়া থেকে, 20% আফ্রিকা থেকে, 10% ইউরোপ ও আমেরিকা থেকে এবং বাকিরা অন্যান্য অঞ্চল থেকে আসেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك সৌদি সরকার প্রতি বছর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হজ ব্যবস্থাপনা করে থাকেন। বিশ্বের দূর দূরান্তের মুসলমান খালিস নিয়ত রেখে হজ পালন করেন। হজ শুধুমাত্র শারীরিক একটি সফর নয়, এটি আত্মার, মন, মানসিকতার, জীবনের পুনর্গঠন। لبيك اللهم لبيك হজের প্রতিটি ধাপে আমাদেরকে শেখানো হয় আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। আর তাই হজ শেষে ফিরে এসে একজন হাজি শুধু নামেই বদলায় না, বদলায় তার জীবনধারাও। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك